এইটুকু আসছে না? লোগো উঠো সবাই আনছেন? নাদিম লোগো জাস্ট উইথ দিয়ে দিছি, লোগো কি অনেক বড় আসে না? এটা যদি না দিই তাহলে কি এই যে বিশাল বড় লোগো আসছে, দেখছেন? এটা দেখছেন কত এইচডি, দেখছেন ভিতরে সব কিছু আসছে। তো এইটা আমাদের যাতে সোডো আসে, সোডো চ্যাপ্টা চ্যাপ্টা না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এইটা এরকম করে রাখছি। আচ্ছা, এরপর আমরা কি ফুটারটা করে ফেলি। হেডার আমাদের কি ডান, তো হেডার ডান। এখন আমরা হচ্ছে ফুটার করি। ফুটারের জন্য কমেন্ট লিখলাম ফুটার সেকশন এন্ড ফুটার সেকশন। কি কাজ করে না? হ্যাঁ ফালাই দাও ওটা। এরপর আছে কি আমাদের ফুটারের জন্য হচ্ছে ফুটার নামে ট্যাগ আছে, স্পেশাল ট্যাগ। তো এটার ভিতরে এসে লিখবো কন্টেইনার, তারপর কি থাকবে ক্লাস নেম হচ্ছে রো, তারপর কি থাকবে কলাম, কল এলজি 12 সব 12, কল এমডি 12, কল এসএমএস 12। একটা পি ট্যাগ দিয়ে এখানে বসাই দিলাম এটা। তো এখন দেখেন ই পাবো কই, কপিরাইট মপিরাইট আগেরটা আছে না? কোনটাতে যেন ছিল, লা 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 কপিরাইট রাইট সেকশন কই, এইটুকু লাগবে। তো এইটুকু বসাই দিলাম @2026। এটা আসবে কি এগ্রিকালচার হাব, নাম দিলাম এগ্রিকালচার অল রিভার্স বাই 2000। ওকে, এইটুকু করলে ডান। ইন্ডেক্স এটা এই যে আসছে না? তো এখন আমরা কি করব, হয় এই ফুটার যেহেতু আমাদের একটাই থাকে, অথবা ফুটার ট্যাগ দিয়েও করতে পারি, অথবা একটা ক্লাস নিয়ে নিই রেড জোনে থাকার জন্য। ফুটার নামে ক্লাস নিলাম, নামও দিলাম ক্লাস নেম কি ফুটার। তাহলে আমরা কি করব, এইখানে এসে লিখবো ফুটার সেকশন। তো এই ফুটার ক্লাসে কি এই যে সেম আমাদের হেডারে যে ব্যাকগ্রাউন্ড আছে, এরও আমরা এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ড আসছে না? তো মাঝখানে কিছু লেখালেখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আলাদা আলাদা জিনিস আছে। এই যে আসছে। এখন এক কাজ করি, ফুটার ট্যাগের মানে ফুটারের ভিতরে কি আছে, একটা পি ট্যাগ আছে না? তো পি ট্যাগরে ধরলাম মার্জিন বটম 0, টপ দিলাম মার্জিনে 0 দিয়েছি, 0 পিক্সেল। তো এটা মার্জিন চলে গেছে, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, ফন্ট সাইজ একটু বাড়াই দিই 17 পিক্সেল, ফন্ট ওয়েট 500 দিলাম, লাইন হাইট নর্মাল আসছে, কালার হোয়াইট আসছে। তো 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 ওকে, তাহলে আর একটা কাজ করি, উপরে নিচে প্যাডিং দিই। উপরে প্যাডিং উপরে নিচে হয়েছে
ধরেন 30 করে 30 পিক্সেল, ডানে বামে 0। বেশি হয়ে গেছে, এত লাগবে না, 20 থাকলে এনাফ। 20 40। ওকে, এটুকু হয়েছে। তো আমাদের ফুটারের কাজ শেষ। আচ্ছা, এরপর আমরা ইটা বসাই দিই, ফ্যাব আইকনটা বসাই দিই। এই যে টাইটেলের পর লিঙ্ক ফ্যাব আইকন, এখানে এসে যেহেতু আমাদের নাই আপাতত, আমরা এই যে ইমেজটাকেই বসাই দিতে পারি। তাহলে কি এই যে ওইটাই ওইখানে আসবে, বুঝতে পারছেন? যেহেতু আমাদের এখন নাই ফ্যাব আইকন বানানো, চাইলে আমরা এখান থেকে বানাইও নিতে পারি। এই যে একটু আগে যেন কোথায় দেখছিলাম, হ্যাঁ, কিন্তু এটা তো গুড প্র্যাকটিস না। ওইটা ওই টাইটেলের নিচে বসে দেখি, আমি একটা ছোট করে নিয়ে আসি। এই যে ডাউনলোড, ছোট একটা ছোট করা যায়। এটার ভিতর আসছে না একটা, এই যে একটা আসছে, ছোট একটা আসছে না, তো এইটাকে নিয়ে কই রে ভাই প্রজেক্ট 11, এই যে ফেভ আইকন, এইটা বসাই দিই। ইমেজ ফেভ আইকন, এই যে ফেভ আইকন আসছে। লোগো দিলে হবে, এইটা দিলে হবে, যেটা দেয়। এবার লোগো আসছে, ওই যে টাইটেলটা একটু বড় দেওয়া যায়, এগ্রিকালচার হাব ইনফরমেশন। এগ্রিকালচার হাব ইনফরমেশন। ফ্যাব আইকন বসাইছি, ফ্যাব আইকন, ফ্যাব আইকন বসাইছি। কারণ নিয়ম অনুসারে তো মনে হয় ক্লাসের শিডিউল শেষ না, তো বলা যাবে না। তাহলে আপনি ওদেরকে বলবেন, যদি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আসলে, তাহলে বলবেন যে হচ্ছে আমি পাইথনের পেইড বেসিক স্টুডেন্ট, ওটা বলে যাবেন। কারণ আমাদের এই তো শেষ, নিয়ম অনুসারে আরও শেষ নিচে আছে, জিজ্ঞেস করে আর ওদের কি টাইম টু টাইম ছেড়ে দেবো? 1টা বাজলে চলে যাবে না? আর তো 5 মিনিট আছে, নাকি বসাই দেবো? যদি আসে জিজ্ঞেস করে, তাহলে এখনো বলে দেন যে হচ্ছে এটা পেড বেস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওনরা যদি আপনাদের জিজ্ঞেস করে, মানে কি হবে, যদি জিজ্ঞেস করে বলবেন আমরা পেইড বেসের স্টুডেন্ট, ওয়েব ডিজাইন, শুধু ওয়েব ডিজাইন, ঠিক আছে?